গুগলের লোগো আমরা কিভাবে তৈরি করব, CorelDraw সাহায্যে কিভাবে গুগলের যে লোগোটা আছে সেই লোগোটা তৈরি করতে হয় সেটা আজকে দেখব। প্রথমে একটা এলিপস টুল নেব বা কিবোর্ড থেকে F7 কি প্রেস করব, কন্ট্রোল প্রেস করে রাউন্ড করে নিলাম। শিফট কি প্রেস করে এই রাউন্ডের একটা ডুপ্লিকেট করে নেব। শিফট কি প্রেস করে লেফট ক্লিক প্রেস করে টানলাম, রাইট ক্লিক করব। এবার এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেব। F6 প্রেস করলে রেক্ট্যাঙ্গেল টুল চলে আসবে। F6। তো এইটার মিডল থেকে একদম বাইরে পর্যন্ত টেনে নিলাম, এটাকে ঠিক মিডল পজিশনে নিয়ে আসবো। হয়ে গেল। এইবারে এখান থেকে আমরা ফ্রি হ্যান্ড টুল নেব, ঠিক এই পয়েন্ট থেকে সিলেক্ট করে একটা লাইন ড্র করব। লাইনটা আমি এই পর্যন্ত ড্র করলাম। আবার ওই ফ্রি হ্যান্ড টুলই এই পয়েন্ট থেকে নিচে পর্যন্ত ড্র করে নেব। সেম প্রসেসে এই পয়েন্ট থেকে রেক্ট্যাঙ্গেলের এই পর্যন্ত একটা লাইন ড্র করব। আবার এইখানে সিলেক্ট করব, ক্লিক করে আপ টু এই পর্যন্ত একটা আমরা লাইন ড্র করব। এই পজিশনে হয়ে গেল। এবার কি করব, এখান থেকে স্মার্ট ফিল টুল নেব। স্মার্ট ফিল টুল ক্লিক করলাম, এই পজিশনটা আছে রেড কালার, তো এখান থেকে আমরা রেড কালার নিয়ে নিলাম, ক্লিক করে দিলাম, রেড হয়ে গেল। তারপরে ওটা আছে ইয়েলো কালার, এখান থেকে ইয়েলো নিলাম, ইয়েলো করে দিলাম। ইয়েলোটা একটু ডিপ আছে, ডিপ করতে গেলে কি করব, এখানে ক্লিক করলাম, এইখান থেকে ডিপটা নিয়ে নিলাম। এই পজিশনটা আছে গ্রিন কালার, তো এখান থেকে গ্রিন নিয়ে নিলাম, গ্রিন কালার ক্লিক করে দিলাম, তো গ্রিন চলে এলো। এটা আছে ব্লু কালার আছে, তো ব্লু কিভাবে নেব, ব্লু নিতে গেলে এখানে ক্লিক করলাম, এই ব্লু কালার নিয়ে নিলাম, ক্লিক করলাম, এইটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে দিলাম, হয়ে গেল। এবার পয়েন্টার টুল নিয়ে লাইনগুলোকে ডিলিট করে দেবো। এখানে ডিলিট করে দিলাম, এই লাইনটাকে ডিলিট করে দিলাম, হয়ে গেল। কিন্তু এইখানে যে তিনটে পয়েন্ট আছে এটাকে কি করব, বাইরে থেকে টেনে সিলেক্ট করে নিলাম, দিয়ে ওয়েল্ড করে দিলাম, এখান থেকে চলে গেল। কিন্তু এখনো একটা পয়েন্ট রয়ে গেছে, তো এইখান থেকে টোটাল কভারটা করে নেবো, সিলেক্ট করে নিলাম, দিয়ে ওয়েল্ড করে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার টোটাল অবজেক্টটাকে সিলেক্ট করে নিলাম, রাইট ক্লিক করে দিলাম, তো কোনো লাইন আর থাকবে না, লাইন চলে যাবে। দিয়ে অ্যারেঞ্জ থেকে গ্রুপ বা কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিলাম, ব্যাস পুরো গুগলের লোগো সেম টু সেম হয়ে গেল। তো জুম করে দেখাচ্ছি, F9 কে প্রেস করছি, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে। এইভাবে আমরা গুগলের লোগো তৈরি করতে পারি।